গুড ইভিনিং সবাইকে। গরমের কথা আর কি বলবো, সবার মুখে মুখে গরম 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 মহা গরম। তো এটাই স্বাভাবিক, আসলে খুব প্রচণ্ড গরম। এই গরমে কিছু খেতেও ভালো লাগে না, কোনো কাজ করতেও ভালো লাগে না, ইভেন কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। তো বাচ্চাদের হালকা খিদা লাগছে, এসে বলতেছে মা কিছু একটা দাও করে। তো কি আর করবো, ভাবছি যে একটু পাস্তা রান্না করি। তাই পাস্তার জন্য যা যা লাগে তা আমি রেডি করে নিয়েছি প্রথমেই। আর আমি পাস্তার যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা আমি কিছু পেঁয়াজ কাটছি একদম চিকন চিকন করে, আর কিছু আস্তে আস্তে করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি শুরুতেই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি। রসুনের স্মেলটা আমার কাছে বরাবরের মতো ভালো লাগে প্রথমে তেলের মধ্যে দেওয়ার পর। 2টি টমেটো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের ঝালটা আমার কাছে ভালো লাগে বরাবরের মতোই। আর এই ঝালটা এমন হয় যে বেশি ঝাল খেতেও লাগে না, আর যাদের ইচ্ছে হয় বেশি খাওয়ার সে কাঁচামরিচ ধরে খেয়ে ফেলবে, তাহলেই হয়ে যাবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, যে যেমন খাবেন সেই আন্দাজ মতো লবণটা দিয়ে দিবেন। তো আমি একটু নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, অল্প একটুক্ষণ, বেশিক্ষণ রাখবো না। ডিম ঝুরি করে রেখে দিয়েছিলাম পাশে একটা জায়গায় আমি শুরু থেকেই, কারণ ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে সেজন্য এইসব জিনিসগুলো আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। তো এইবার আমার যেহেতু সফট হয়ে গেছে মশলাটা, তো এইবার আমি ডিমটা ছেড়ে দিব, মানে যে ঝুরিটা করে রেখেছিলাম সেটাও আমি সাথে দিয়ে দিব। অনেকেই পাস্তা রান্না করেন অনেক রকমভাবে, আসলে আমি যেটা করি ঘরোয়াভাবে একদম সিম্পলিভাবে যা থাকে তাই দিয়েই সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করি, তাহলে খেতে ভালো হয়, অত একটা খারাপ হয় না। আর এই পর্যায়ে এসে আমি 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব, এটা আমার খুবই ভালো লাগে, একটু ক্রিমি ক্রিমি ভাব আসে এটা দিলে, না দিলেও পারেন, দিলে বেশি ভালো হয়। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ঘরে আজকে চিনি ছিল না, সেজন্য আর দিতে পারি নাই। তবে 1 চামচ চিনি দিলে আমার কাছে টেস্টটা আরও বেটার হয়, যদিও খুব খেতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সব বাচ্চারাই বলছে যে মা খুব টেস্ট হয়েছে। তো আমার মশলাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যেই বয়েল করে রাখা যেই পাস্তাটা, সেই পাস্তাটা দিয়ে দিব। এখানে একটা কথা বলি, নুডলসের গায়ে যেরকম আপনার 90% বয়েল করে রাখবেন, এইটাও কিন্তু 90% বয়েল করেই রাখতে হবে, কিন্তু একটু বেশি রাখতে হবে, সামান্য একটু। কারণ কি বলেন, কারণ এই জিনিসটা একটুখানি যদি ভিতরে গিট থাকে তাহলে খেতে কিন্তু ওই স্বাদটা আসে না। একটা কথা মনে রাখবেন, পাস্তা যদি ঝরঝরা নাও হয় তাও কিন্তু খেতে টেস্ট হয়, কোনো ব্যাপার না। নুডলস আর পাস্তা কিন্তু ভিন্নতা আছে। আর অনেকে একটু ঝরঝরার উদ্দেশ্যে পাস্তাটা কি করেন, একদম নুডলসের মতোই করেন, যার কারণে পরে খেতে ভালো আসে না, ভিতরে একটা গিট থাকলে আসলে ওই স্বাদটা প্রপারলি আসে না। তারপরেও যারা নাকি ঝরঝরা খেতে পছন্দ করেন তারা এরকম ভালো করে বয়েল করে তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে একটু রেস্টে রাখবেন, তাহলে আর বেশি কুক হবে না। এটা আসলে যার যার রুচি মতো, এক একটা মানুষ এক এক রকম স্বাদের মানে খেয়ে থাকে, জিহ্বার টেস্ট আলাদা, চোখের টেস্ট আলাদা, সবারই আলাদা আলাদা একটা টেস্ট হয়। প্রথমে তো দর্শনদারি, তারপর গুণবিচারী, তাই না বলেন? কিন্তু সব জায়গায় কি দর্শনদারিতে কাজ হয়? যত সুন্দর করে ডেকোরেশন করছেন, রান্না যদি আপনি সুন্দর করে না রান্না করেন তাহলে কি টেস্ট হবে খেতে? আলহামদুলিল্লাহ আমার পাস্তা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগতেছে পাস্তাটা। এবার বাচ্চাদের ডেকে আমি পাস্তাটা খেতে দিয়ে দিব। গুড মর্নিং সবাইকে। তো আজকে হাঁটতে যাওয়ার পর মাঝখানে ধান ক্ষেতগুলো দেখে চোখ আর মন একদম জুড়িয়ে গেল, তাই না বলুন? মাশাল্লাহ, যাদেরই ধানটা হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিজিট করছেন আর ভিডিওগুলো ভালো লাগছে, চাইলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। যেহেতু আমি নতুন চ্যানেলটি খুলেছি তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। আর হ্যাঁ, অনেকে কান কথা বলেন, কানাঘুষা করেন। আমি যে চ্যানেলটা খুলেছি সেটা একটা ব্লগ চ্যানেল, ডেলি ব্লগ। আমি যা যা করি তাই ঠিক তুলে ধরার চেষ্টা করি। আমি অ্যাকচুয়ালি যা একটা গৃহিণী যা হয় তাই কিন্তু তুলে ধরা হয় এখানে, তাই না বলুন? তো সেই ক্ষেত্রে আমার হাতে ঝাড়ু থাকবে, এটা একদমই স্বাভাবিক। একটা গৃহিণীর হাতে ঝাড়ুটাই, ন্যাকড়া মোছামুছি করা, এগুলোই তো স্বাভাবিক, তাই না বলেন? এগুলোই তো থাকবে। নাকি এখানে আমি র্যাম্পে হাঁটবো, স্কুলে যাব, তারপর ব্যাংকে জব করব, যে বা বিভিন্ন পেশার জন্য আমি প্রস্তুত হব, সেগুলো করব? কখনোই না। আমি যা আমি তা। একটু ভালো করে খেয়াল করুন, ডেইলি ভ্লগ।
ডেলি ব্লগে এখানে আমি যা যা একটা গৃহিণী ঘরে করে সেটাই কিন্তু আমি তুলে ধরছি। নাকি আমার হাজব্যান্ডের ব্যাকগ্রাউন্ড কি, নাকি আমার বাবার ব্যাকগ্রাউন্ড কি, না আমার সন্তানদের ব্যাকগ্রাউন্ড কি, ডাজ নট ম্যাটার। আমি কি করি সেটাই হলো কথা। অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো কাপড়গুলো ভাঁজ করলাম, পাশাপাশি একটু রেস্টও নিলাম, তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। তো আজকে আমি বাইলা মাছ দিয়ে বেগুন দিয়ে একটি মাখা জাকা তরকারি করব। আর জানেন তো মাখা জাকা আমার পছন্দ। বেগুন আর আলু কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে, তার মধ্যে একটু লবণ পরিমাণ মতো, যেমনটা আপনারা খাবেন তেমনই দিয়ে নেবেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একসাথে ভালো করে মাখাবো, তারপর তেল দিয়ে দিব, তেলটাও মাখিয়ে তারপর মাছ দিয়ে দিব। মোট কথা সব কিছু একসাথে ভালো মতো করে মিক্সড করে 1 গ্লাস পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। তো এই মুহূর্তে আমি একটু নেড়ে চেড়ে উপরে লেবু পাতা দিয়ে আবার একটু ঢেকে রাখবো। মানে হয়ে গেছে, চুলাটা অফ করে দিব, কিন্তু ঢাকনাটা থাকবে ঠিক 5-6 মিনিটের মতো। তাহলে লেবু পাতার যে স্মেলটা পুরাটা তরকারিতে চলে যাবে। এভাবে বাসায় করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে মাশাল্লাহ অনেক সুন্দর হবে খেতে। আমি পটলের সিল্কার ভর্তা বানাবো। এই ভর্তাটাও খুব টেস্ট খেতে। তো সেই ভর্তাটা যেভাবে বানালাম, শুরুতেই আমি পটলের যে সিল্কাটা সেটা ভেজে নিয়েছি, আর সাথে 2টা শুকনা মরিচও ভেজে নিয়েছি। তো শুকনা মরিচটা ফার্স্টে বেটে নিয়েছি, তারপরে সিল্কাগুলো বেটে নিচ্ছি। যে কোনো ভর্তাই আপনারা যখন বানাবেন, পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিবেন। সামান্য কেন বলছি জানেন? মানে আমি লবণ তেমন একটা খেতে পারি না, সব কিছুতে লবণ আমার বেশি বেশি লাগে, সেজন্য অনেক অল্প লবণ খাই আমি, নাই বলতেই খাই এরকম আর কি। তো সেই জন্য সামান্য লবণ বলছি, যে যেমন খাবেন ঠিক তেমনই লবণ দিয়ে নেবেন পেঁয়াজের সাথে, তাহলে স্মেলটা খুবই সুন্দর আসে। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে আমি বেটে নিচ্ছি। বাস, আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণ খিদা লেগে গেছে, যেহেতু রাতে আমি ভাত খাই না, বুঝতেই পাচ্ছেন খিদাটা একটু বেশিই লাগে আমার সকালবেলা বিশেষ করে। তো এই বেলা অনেকটাই সময় হয়ে গেছে, তাই রান্নাটা সেরে শুরুতেই আমি ভাতই খেয়ে নিলাম। যদিও ভাত খাওয়ার পরে দুপুরে আমি খাবো না, কিন্তু এখন তো খেতে হবে, তো পেটটা ভরে ভাত খাবো ইনশাআল্লাহ। আপনারাও ভর্তা করে বা এইভাবে তরকারি রান্না করে বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। পটলের সিল্কার ভর্তা, আর এই যে বেগুন দিয়ে বাইলা মাছ দিয়ে মাখা তরকারিটা, ডাল পাতলা করে, লাউ দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে নিয়ে হ্যাপি থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।